দেখুন, শিক্ষকরা হচ্ছে জাতির আদর্শ। মানে আমি যদি বলে থাকি যে পুরো পৃথিবীতে যদি সম্মান পাবার মতো কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে একটা হচ্ছে শিক্ষক জাতি, আরেকটা হচ্ছে চিকিৎসক জাতি। শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই কাম্য নয়, এবং আমরা সেটাকে কখনোই সাপোর্ট করি না। কিন্তু শিক্ষকের ছায়ার তলে থেকে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক লেজুর ভিত্তিক মদতপুষ্ট কোনো কর্মসূচি যদি প্রতিষ্ঠিত করতে চায় তার প্রতিষ্ঠানের মধ্যে, তাহলে অবশ্যই সামথিং ইজ রং। উনি ওনার শিক্ষকতার যে নৈতিক যে মানদণ্ড, সেটা যদি তিনি হারিয়ে ফেলেন, তাহলে ছাত্রদেরও জবাবদিহিতা বা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। তবে আদতেও শিক্ষকরা সবাই সম্মানিত ব্যক্তি। আমরা চাইব শিক্ষকরা যেন শিক্ষকদের জায়গাতেই থাকেন, তারা যেন আমাদেরকে সঠিক পথ দেখান, সঠিক পথে পরিচালিত করেন। আমরা প্রত্যাশা করব শিক্ষকরা সবসময় জাতিকে নিয়ে ভাববে, সমাজকে নিয়ে ভাববে, অন্ধকার থেকে কিভাবে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারে সেই দিকে ভাববে। শিক্ষকরা কখনোই কারো মদতপুষ্ট হবে না, কারো লেজুর ভিত্তিক হবে না, কারো তেলবাজি করবে না। এই ধরনের কার্যক্রম যদি কেউ যদি করে থাকে, তাহলে আমি মনে করি একজন সুস্থ প্রগতিশীল ছাত্র নেতা বা ছাত্র রাজনীতিবিদদেরও প্রয়োজন রয়েছে তাকে জবাবদিহিতার কাছে নিয়ে আসা। আমরা স্বপ্ন দেখি এমন একটা সমাজ গঠনের, আমরা স্বপ্ন দেখি এমন একটা বিশ্ববিদ্যালয় গঠনের, যে বিশ্ববিদ্যালয় আবরারের মতো কোনো ছেলে কখনো মারা যাবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটা দেশের, এমন একটা ক্যাম্পাসের, যে ক্যাম্পাসের মধ্যে আবু বকরের মতো ছেলে কখনো মারা যাবে না। আমরা স্বপ্ন দেখি এমন একটা সমাজের, যে সমাজে বিশ্বজিতের মতো ছেলে দিনে দুপুরে কখনো হত্যা হবে না। আমরা বিশ্বাস করি যদি যৌক্তিক এবং সঠিক নেতৃত্ব যদি ক্ষমতায় যদি আসে, তাহলে তাদের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর এবং সঠিকভাবে দেশ পরিচালনা করা সম্ভব। যেই দেশ হবে মেধাভিত্তিক, যে দেশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, যে দেশ হবে আগামীর সম্ভাবনায় আমরা যে ধরনের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের বাংলাদেশ। ধন্যবাদ।